আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা আবারও চলে আসলাম ওয়ারিতে, যে ফকির বানু ভবন আছে তার পাশে যে ক্রিপসের শোরুমটা। এখানে অ্যাকচুয়ালি তাদের ব্রাঞ্চ। তো আমরা এখানে রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করব আজকে লাঞ্চটা। তো এর আগে আমরা এখানে ক্রিপসের চিকেনের রাইস বোলটা খেয়েছিলাম। তো আজকে আমরা এখান থেকে অর্ডার করব ডিফারেন্ট আরেকটা জিনিস, সেটা হচ্ছে ক্রিপসের বার্গারটা আমরা অর্ডার করব। 499 টাকা। পাশে কিন্তু একটা আলাদা চিকেন থাকবে এবং আরো কিছু থাকবে, বেভারেজ থাকবে, এবং সাথে আমরা আরেকটা রাইস বোল অর্ডার করব, সেটা হচ্ছে ক্রিমি মাশরুম রাইস বোল। তো তাদের খাবারগুলো খুবই সুস্বাদু হয়ে থাকে। এর আগে আমরা যখন খেয়েছিলাম আপনাদেরকে রিভিউ জানিয়েছিলাম। তো যেহেতু তাদের খাবারগুলো সুস্বাদু, তাই জন্য কিন্তু আমরা আবারও আসলাম তাদের খাবারগুলো টেস্ট করার জন্য। এবং আজকে আমরা এই দুটো ডিফারেন্ট আইটেম নিয়েছি। এই ডিফারেন্ট আইটেম গুলো দেখতে কেমন হয়, তাদের খাবারগুলো কেমন স্বাদের হয়, এই রিভিউ গুলো সহ পরিপূর্ণ ভিডিওটা আমি আপনাদের সাথে শেয়ার করবো ইনশাআল্লাহ। এই হচ্ছে বার্গারটা। বার্গারটা আমি আসলে যতটুকু এক্সপেক্ট করেছিলাম, টেস্ট করে বোঝা যাবে এটা আসলে কেমন হয়েছে। হোপসো ভালো হবে। আমি একটা বাইট নিয়ে দেখি কেমন হয়েছে। ভালো, খারাপ হবে না। টেস্ট অসাধারণ। আর এখান থেকে আর এখন খাবারটা আগের মতোই টেস্টি আছে। চিপসের খাবার আসলেই অসাধারণ। তো এখন আমি খাবার এনজয় করি আর আপনারা আমার ভিডিও দেখেন। আল্লাহ হাফেজ। তো ক্রিপসের খাবার আমাদের আজকে লাঞ্চ শেষ করলাম। লাঞ্চ শেষ করার পরে সেখানে তারা আমার কাছে একটি ফিডব্যাক ফর্ম দিয়ে গেল। তো আমি আমার খাবারের যে এক্সপিরিয়েন্সটা আছে আজকের, সেই অনুযায়ী আমি তাদেরকে একটা রিভিউ দিচ্ছি। তো রিভিউটা আমি কি দিচ্ছি আপনারা দেখে নিন। আহ, এখানে সার্ভিস অনুযায়ী তাদেরকে আমি এই মার্কটা করেছি। স্টাফ অ্যাপ্রোচ তারা ভালো ছিল। আজকের ফুডটা বেশি একটা ভালো ছিল না, কারণ তাদের রাইসটা ঠান্ডা হয়ে গিয়েছিল এবং কিছু প্রবলেম ছিল, যেটা আমার কাছে ভালো লাগেনি। আগের দিনের রাইসটা খুব ভালো লেগেছিল, ডিলিশিয়াস ছিল। বাট আজকের রাইসটা আমার কাছে তুলনামূলক খারাপ লেগেছে। আর ভ্যালু ফর মানিতে আমি দেখতে পেয়েছি আজকের খাবারগুলো তাদের প্রাইস অফ ভ্যালু যে তুলনাটা আছে তা অনুযায়ী কম ছিল, তবে তাদের এনভায়রনমেন্টটা ক্লিন ছিল। আর তাদের আরেকটা জিনিস যেটা আমি সাজেস্ট করব, তারা আমার কাছে একটা সাজেশন চেয়েছে, সেখানে আমি তাদেরকে দিয়েছি তারা ড্রিঙ্কসটা আমাকে কি কোম্পানি দিচ্ছে বা কি দিচ্ছে এটা প্রচার না করে তারা চাইলে আমাদের কাছে এটা গ্লাসে দিতে পারে উইথ স্ট্র। কারণ আমরা তো ড্রিঙ্কসটা খাবোই, একটা বোতল দিয়ে দিলে জিনিসটা দেখতে অন্যরকম লাগে। তারা চাইলে এখানে গ্লাস এবং স্ট্রর ব্যবস্থা করতে পারে। তো আমি আমার ফিডব্যাক ফর্মটা ফিল আপ করে এখন তাদের কাছে দিয়ে যাচ্ছি, জানি না তারা এটা কোনো কাজ করবে কিনা। বাট যেহেতু তারা দিয়েছে, আমি ফিল আপ করে দিচ্ছি। আমার যেই এক্সপিরিয়েন্স আমি শেয়ার করে যাচ্ছি। আপনারা যদি এরকম এক্সপিরিয়েন্স শেয়ার করে থাকেন এবং সেই এক্সপিরিয়েন্স অনুযায়ী তারা কিন্তু আপনার কন্ট্যাক্ট নাম্বার এবং ইমেইলে যোগাযোগ করতে পারে, কারোর সাথে করেছে কিনা অবশ্যই জানাবেন, আর আমার সাথে করলে আমিও আপনাদের কাছে জানাবো। আল্লাহ হাফেজ।